সুপ্রিয় সুধী, এতক্ষণে এই ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলোর সাথে এই ভিডিও টাইটেলটা যখন পড়েছেন তখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে। ঠিক তাই, আমরা আজকে এসেছি পদ্মাপাড়ের একটা মাছের আড়তে, যেখানে সারা রাত মাছ ধরে জেলেরা সেই মাছগুলি ওনারা নিয়ে আসেন এই পদ্মার পাড়ে, যেখানে বিভিন্ন ইজারাদাররা বা দাদন দেওয়া যেসব মালিকেরা থাকে বা মহাজনরা থাকে, ওরা এই মাছগুলো নিলামটাকে বিক্রি করে। সেই মাছগুলো কিনে বড় বড় শহরের বিভিন্ন পাইকাররা বা গ্রামগঞ্জের বিভিন্ন মানুষ যারা মাছ খেয়ার শৌখিন আছেন, বড় মাছগুলো কিনে নিয়ে খেতে চান, এই ধরনের মানুষজনের তো অভাব নেই, তারাই আসে বিশেষ করে। তো এই বিশাল পদ্মায় তো আজকে থেকে আর মাছ ধরা হচ্ছে না, মাছটা তো হচ্ছে অনেক হাজার হাজার শত শত বছর থেকে মাছ ধরা হয়। তারপরেও এখনো পর্যন্ত পদ্মার মাছ আমার কাছে মনে হয় রয়েই গেছে ওইরকম, ওই আগের মতো না হইলেও এখনো তো ধরা পড়তেছে। কারণ এখন তো পদ্মায় আপনারা দেখতেই পাবেন যে বড় বড় বাল্কহেড, বড় বড় ট্রলার, জাহাজ, কত কিছু চলতেছে যাচ্ছে, আর হাজার হাজার জেলে প্রতিনিয়ত, এরকম কোনো দিন বাদ নাই যে যখন ওনারা মাছ এখানে আহরণ করে না। তবুও যে যা পাচ্ছে তাই নিয়ে আসতেছে। এই তো যা দেখতে পাবেন আজকের এই ভিডিওতেই দেখবেন, এটা নিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করবেন, আপনারা আপনাদের দৃষ্টি থেকে বুঝবেন যে আসলে কীভাবে পদ্মা নদীর তীরে মাছের বেচা কিনে হয়, কী ধরনের মাছ, কী ধরনের মূল্য। আমরা হয়তো শহরে বসে যে মাছগুলো দেখি কতটা টাটকা না হলেও মাছের বাজার মূল্য আসলে আকাশচুম্বী। তো আমি তো আসলে এই আড়তের বাজারে মাছের দামও যে খুব কম তা না, কারণ হচ্ছে যে আমিও এখান থেকে মাছ কিনেছিলাম, ইলিশ মাছ কিনেছি। সেটা আপনাদের যখন যেই ভিডিওটা আসবে তখন আমি বলবো যে এই মাছগুলো আমরা কিনেছিলাম। তো চলুন দেখতে থাকি। আমি আসি নিবেন না, নিবেন না, আমি আসতেছ আমরা 3 দিন ধরে আসি না, 3 দিন ধরে আসি আমরা যখন এই আড়তে এসেছি তখন আসলে ভোরের আলোটাও পুরোপুরি পদ্মার বুকে তখন কুয়াশা, জলের উপর দিয়ে তখন বৃষ্টি বাতাস, ঠান্ডা বাতাস আর কুয়াশার ধোঁয়া, এক অপরূপ দৃশ্য। পদ্মা নদী আসলে এটা বাংলার ইতিহাস, বাংলার জীবন, বাংলার শ্বাস। শত শত বছর ধরে নদীর বুকে জন্মে নিয়েছে বিভিন্ন গল্প। কোনো গল্প সুখের, কোনো গল্প দুঃখের। Şöyle, hadi şekle, hadi
আসল যে আকর্ষণ সেটা হচ্ছে পদ্মার ইলিশ, সেটাকে বিভিন্ন জায়গায় বিখ্যাত পদ্মার ইলিশের স্বাদই অন্যরকম। তো এখানেই আসলে পদ্মার ইলিশগুলো এই ধরনের আড়তগুলো আছে, এই পদ্মার তীর ঘেঁষে আরও বেশি অনেক এরকম নিলাম একটা মাছ বিক্রি হয় প্রতিনিয়ত। তো ইলিশের যখন মৌসুম থাকে তখন এই আড়তগুলোতে দাঁড়ানোর জায়গা থাকে না, শত শত মানুষ এখানে আসলে তখন টাকাও রেখে টাকার পরিমাণ হয় তখন, কারণ ইলিশ মানে টাকা, এক একটা ইলিশ তখন বিস্কয়েনের মতো মূল্য হয়ে যায়, পরিমাণ মূল্য হয়, যত বড় ইলিশ তত দাম। ভিডিওর শুরুতেই আপনারা দেখেছিলেন যে একটা পাঙ্গাস মাছ, এই সেই পাঙ্গাস মাছটা এটা বেঁধে রাখছিল, যে মানুষ যেরকম ছাগল গরু মাঠে বেঁধে রাখে দড়ি দিয়ে রশি দিয়ে, এটা ঠিক সেইভাবেই রশি দিয়ে বেঁধে পানিতে ডুবাই রাখছে ওরা, যেন মাছটা জীবিত থাকে আর টাটকা থাকে। তো এই মাছটা আমরা দেখবো এটা কত মূল্যে বিক্রি হয়। একই রকম আরেকটা চিতল মাছ আছে বড়, সেই চিতল মাছটাও এই একটু পরেই আমরা দেখবো যে কত টাকায় বিক্রি হয়, দেখতে চোখ রাখুন। পদ্মার টাটকা পাঙ্গাস মাছটার কালারটা দেখুন, এই মাছটা খেতে কতটা সুস্বাদু হবে। এই ধরনের মাছ কেনার জন্য আসলে গ্রামের বড় বড় পয়সাওয়ালা ধনী মানুষেরা অথবা শহর থেকে অনেকে গাড়ি নিয়ে হইলেও আসে এই পদ্মার পাড়ে এই ধরনের আড়তে, যেন পদ্মার টাটকা বড় বড় মাছগুলো পাওয়া যায়, যেগুলো মানে কোনো ভেজাল নাই, নির্ভেজাল, একদম প্রাকৃতিকভাবে যেগুলো বড় হয়েছে, যেগুলো খেতে খুবই সুস্বাদু। টাকা
8,000 টাকা 8,050 8,050 টাকা 8,050 8,050 টাকা 8,050 8,050 টাকা 8,100 8,100 টাকা 8,100 8,100 টাকা 8,100 8,100 টাকা 8,100 8,200 তো অবশেষে পান গাছটি কাঙ্ক্ষিত পান গাছটি বিক্রি হলো 8,150 টাকায়। এই মাছটা 8,150 টাকায় বিক্রি হয়েছে। এটা হয়তো বা যে নিয়েছে সে হয়তো বা ঢাকা শহরে নিয়ে যাবে বা অন্য কোনো রেস্টুরেন্টে বা কোথাও বিক্রি করে দেবে আর কি। জেলেরা সারা রাত তারা এই মাছ আহরণ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়তে জাল চলে, জাল থেকে এই মাছগুলো ধরে নিয়ে এসে তাদের প্রত্যাশা এই মাছগুলো বিক্রি করে তারা তাদের পরিবারের জন্য গুরুত্বপূর্ণ রসদ নিয়ে যাবে, তাদের ছেলেমেয়েরা ভালো জীবন কাটাবে, ভালো স্কুলে পড়াশোনা করবে। আসলে পদ্মা কাউকে বিমুখ করে না, বিমুখ না করলেও পদ্মায় সেই পুরোনো রকমের যে মাছ ছিল সেই ঐতিহ্যগুলো সেই চাকচিক্য হয়তো বা নেই আর কি। এই সেই চিতল, যেই চিতলটার কথা এতক্ষণ থেকে বলতেছিলাম। দেখি চিতলটা শেষ পর্যন্ত কত দামে বিক্রি হয়। সবাই দেখেন হাতে নিয়ে দেখতেছে যে আসলে এটা ওজনটা কতটুকু, কেমন হইতে পারে, কতটা টাটকা। দেখেন আমার মতনই এক মানে মোবাইল দিয়েই ভিডিও করতেছে, চ্যানেলে হয়তো বা রিলিজ করবে ভিডিওটা। দেখা যাক। এই যে এই ইলিশগুলো দেখতে পাচ্ছেন বলে, এই ইলিশগুলো শেষ পর্যন্ত আমি নিয়ে নিয়েছিলাম। এগুলো সব কিছু মিলে আমার কাছে 2900 টাকা মনে হয় রেখেছিল। খুব যে বেশি তাও না, আবার খুব বড় যে সেরকমও না। আসলে মাছের আড়তে গেছি, তো মাছ নিয়ে যদি বাড়ি না ফিরি তাহলে কেমন দেখায় না, যার কারণে আসলে এই মাছগুলো নেওয়া। জানাবেন কমেন্ট করে, মাছগুলো 2900 2900 টাকায় কিনেছিলাম।
আমার কি আমি কি জিতেছিলাম নাকি ঠকে গিয়েছি। এই তো রোদ বেড়ে যাচ্ছে আর বাজার আস্তে আস্তে হালকা হয়ে আসতেছে, মানুষ আস্তে আস্তে কমে যাবে, কারণ এই বাজারটাই আর আসলে খুব দীর্ঘ সময় আছে তা না। বাজারটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে, যারা যারা ঘরে ফিরে যাবে। বাট পদ্মা নদী তো তার নিজের গতি দিয়ে চলবে, আমরাও আসবো, দেখবো, শিখবো, মানুষের জীবন দেখবো, কীভাবে কী হয় না। আসলে এই মাছের বাজার এটা শুধু কেনা বেচার জায়গা না, এখানে এক একটা মানুষের জীবনের গল্প, সংগ্রামের গল্প, বাংলার গল্প সব কিছু জড়িয়ে থাকে আর কি। নদী বয়ে যায় আর তার সঙ্গে বয়ে চলে মানুষের জীবন। পদ্মা তো আসলে শুধু পদ্মা না, পদ্মা আমাদের জীবনেরই একটি অস্তিত্ব। হালাই শোনে তো সেই তোক খাতা নেই, সেই আগের দামি তোক খাতা কোনো দাম নাকি হালাই শোনে তো সেই আগের দামি তো তো এই ছিল আজকের মতো পদ্মপাড়ের মাছের আড়তে নিলাম ডেকে মাছ কেনা বেচা। আসলে এইখানে প্রত্যেকটা মানুষের জীবনই একটা গল্প, আর প্রত্যেকটা গল্পের পিছনে অনেক সংগ্রাম, অনেক কিছু লুকানো। দেখা হবে আবার, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব, লাইক করে, কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।